টিকটকের এই নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হলে হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে এবং হচ্ছে আমাদের এই সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে যেখানে পিকচারগুলো আছে জাস্ট আপনি এখান থেকে আপনার মতো করে 16টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে গ্যালারি থেকে এখান থেকে গ্যালারির যেহেতু অনেকগুলো পিকচার আমাদের কিছু সমস্যা হচ্ছে, তো এখান থেকে হচ্ছে আমি আমার মতো করে 16টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে আপনার যে ফেভারিট পিকচারগুলো যেগুলোতে আপনি মেকিং করতে চান সেইখান থেকে জাস্ট আপনি ওকে 16টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, রাইট নাও এখান থেকে হচ্ছে আমরা অ্যাড বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে যদি আপনার ফরম্যাট অনুযায়ী যদি পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে অবশ্যই পিকচারগুলো কিন্তু ফুল স্ক্রিন করে নেবেন। আমার যেহেতু এখান থেকে ফরম্যাট অনুযায়ী আছে আমি আর চেঞ্জ করতেছি না। তো এখান থেকে আমরা অ্যাড ওডিতে ক্লিক করবো সাউন্ডটা অ্যাড করার জন্য, তারপর হচ্ছে এক্সট্রাক্টেডে। দেন এখান থেকে হচ্ছে আমরা যেই মিউজিকটাকে সিলেক্ট করবো আপনার যেখানে আছে। ওকে, তো এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করবো। ইনপুট সাউন্ডারতে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো তারপর এখান থেকে হচ্ছে আমরা এই যে ফরম্যাটটাকে অবশ্যই আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে হচ্ছে যেই নিচে অপশনগুলো দেখতে পাচ্ছি এর ভিতরে ফরম্যাট অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এখন হচ্ছে 9:60, এটাকে হচ্ছে কনভার্ট করে আমরা 6:9 নিয়ে যাবো। ওকে, তো নেওয়ার পর এবার হচ্ছে আমরা এইগুলাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিব এবং হচ্ছে সাথে সাথে ফুল স্ক্রিন করে নেব যেইটা যতটুকু প্রয়োজন হয়। ওকে, তো এইখান থেকে হচ্ছে আমরা এই কাজগুলো কিন্তু এর আগে ভিডিওতে অনেক ভিডিও দেখাইছি। আমরা জাস্ট এখান থেকে পিকচার লেয়ারে ক্লিক করবো। দেন হচ্ছে ডিসপ্লে স্ক্রিন থেকে আমরা এটাকে এইভাবে ফুলি রোটেট করে নেব। এখান থেকে আমরা উপরে কাউন্টডাউন হচ্ছে দেখতে পাচ্ছেন যে 90 ডিগ্রি অথবা আপনার 80 ডিগ্রি। তো এখান থেকে 90 ডিগ্রি হয়ে যাওয়ার পর এটাকে আর হচ্ছে আপনি রোটেট করবেন না, এবার জাস্ট ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো এই বিষয়টা কিন্তু অনেকটা ইজি, আশা করি আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু নিজেরাই করতে পারবেন। তো এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা পিকচার এইভাবে আমরা রোটেটিং করে নিব। ওকে, তো আমরা এখান থেকে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করবো, যেটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে, না করলে হয়তো বা বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা মানে নিজেরাই প্যারা নেবেন। তো এখান থেকে আমরা আমাদের যেই পিকচারগুলো এগুলোকে অবশ্যই ভাবে ফুল স্ক্রিন করে নিব। ওকে, ওকে, পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা এবার হচ্ছে পিকচার ডিউরেশনে অ্যাডজাস্ট করবো এবং হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তো এখানে পিকচারগুলোর যেমনটা কিছু ভিডিওতে হয় দেখা গেলো যে 0.5 হলে বা 1.5 হলে সব কটাতে হয়, কিন্তু হচ্ছে ভিডিওতে সেরকম না। এক একটা পিকচারের ডিউরেশন কিন্তু এক এক রকম হবে। তো প্রথম যে পিকচারটা এটা হচ্ছে আমরা 3.1-এ রাখবো। ওকে, এখান থেকে 3.1-এ রাখবো। তো 3.2 হয়ে গেছে এটা, তো আমরা এটাকে 3.1 করে দিব। ওকে, তো তারপরে যে পিকচার এখানে 2 নম্বর পিকচারটা হবে 0.5। তো এখান থেকে আমরা কিছুটা জুম করে নেব, এখান থেকে আমরা 0.5 করে দিব। তারপরে 3 এবং 4 নম্বর পিকচারটা হবে 0.4। ওকে, খুবই শর্ট ডিউরেশন, এখান থেকে আমরা 0.4 করে দিব। এখান থেকে আমাদের বিটের সাথে অ্যাডজাস্ট করতে গেলে কিন্তু আমাদের এই ডিউরেশনগুলোকে অবশ্যই ফলো করতে হবে। তারপর 5 নম্বর পিকচারটা 0.5 হবে। তো এখান থেকে কোনটার কত ডিউরেশন আমি সাইডে লিস্টটা দিয়ে দেবো, অনুযায়ী করে নেবেন, কারণ একটা একটা করে বলতে গেলে আপনাদের মনে থাকবে না। সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওইটা দেখে আপনারা অ্যাডজাস্ট করলে আপনাদেরকে ইজি হবে। ওকে, তো এখান থেকে আমরা ভিডিওটাকে স্কিপ করে যাচ্ছি। অলরাইট, আমাদের এখান থেকে হচ্ছে আমাদের পিকচার ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আমরা ইন্ডিকের যে ওয়াটারমার্কটা এটা অবশ্যই মনে করে যে কোনো সময় আপনি কিন্তু রিমুভ করে নিতে পারেন। ওকে, তো রিমুভ হয়ে গেলে এবার হচ্ছে আমাদের এগুলোকে অ্যানিমেশন অ্যাড করতে হবে এবং হচ্ছে আমাদের প্রথম পিকচারের জন্য একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাড করতে হবে। তো আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করবো অ্যানিমেশনে, দেন হচ্ছে কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অনেক ধরনের অ্যানিমেশন দেখতে পাবো। এর ভিতর থেকে আমরা হচ্ছে লেফট জুম নামে একটা অ্যানিমেশন দেখতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা লেফট জুম নামে একটা অ্যানিমেশন কিন্তু দেখতে পাচ্ছি। প্রথম পিকচারের জন্য আমরা লেফট জুমটাকে সিলেক্ট করবো। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এবার হচ্ছে আমাদের এখানে যে বাকি 15টা পিকচার আছে এই 15টা পিকচার একটা সেম অ্যানিমেশন হবে। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর হচ্ছে কম্বোতে এখান থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে আমরা ইজি ওয়েতে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে উপরে জাস্ট পিকচার লেয়ারগুলোতে ক্লিক করবো অ্যান্ড হচ্ছে অ্যানিমেশন পেন্ডুলাম 2টা সিলেক্ট করে দেবো। ওকে, এটা কিন্তু ইজি ওয়ে আমাদের, যেহেতু আমাদের প্রত্যেকটাতে সেম অ্যানিমেশনটা হবে সেক্ষেত্রে আপনি জাস্ট এইভাবে কিন্তু খুব সহজে করতে পারবেন। তো এখান থেকে আমাদের জাস্ট প্রথম পিকচারটা কিন্তু আমাদের হচ্ছে যে লেফট জুম এইটা সিলেক্ট হবে। দেন পরবর্তী নেক্সট 15টা পিকচারে কিন্তু আমাদের হচ্ছে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা সিলেক্ট হবে। তো অ্যানিমেশনের ওয়েটা কিন্তু খুবই আর কি সহজ, এটা হচ্ছে ততটা
কষ্ট কিছু আমি দেখতেছি না। তো যার কারণে আমি সাইডে কিন্তু লিস্টটা দিলাম না, আমি জাস্ট এইভাবে বলে দিলাম, আপনারা কষ্ট করে একটু মিলিয়ে নেবেন। ওকে, প্রথমটা লেফট জুম, দেন হচ্ছে আমাদের পরবর্তী 15টা পিকচার পেন্ডুলাম 2। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। দেন এবার হচ্ছে আমাদের প্রথম পিকচারে একটা আমরা যেটা ইফেক্টের কথা বলছি, তো একদম স্টার্ট পজিশনে আসবে। ওকে, তো ভিডিওর একদম স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে ইফেক্ট অপশনে যাবো, যাওয়ার পর ভিডিও ইফেক্টে, দেন এখান থেকে হচ্ছে আমরা বেসিক ক্যাটাগরিতে চলে যাব। ওকে, বেসিক ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা শেক নামে একটা ইফেক্ট দেখতে পাবো। ওকে, তো শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো, তারপর রাইট অপশনে ক্লিক করবো, দেন এই শেক ইফেক্টটাকে আমরা প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, প্রথম পিকচার রাখার পর কিন্তু আমাদের ভিডিওটা এখন ফুললি কমপ্লিট। এখন জাস্ট আমাদের রোটেশন অবস্থায় আছে, এটা হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম একটা। তো এটাকে কনভার্ট করে আমাদের যে টিকটক লাইকের প্ল্যাটফর্ম, এখানে আমাদের স্ক্রিন রেকর্ড চলাকালীন যেহেতু আমাদের ভিডিওটা চলতেছে, এই কারণে হয়তো এটা স্লোলি দেখতে পাচ্ছেন। তো এখানে ভিডিওটা সেভ করার আগে অবশ্যই আমরা রেজলিউশনে হাই করে নেব, দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো আমাদের এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমাদের অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, যেটা আমাদের আবার রোটেটিং করে দেন হচ্ছে আমাদের টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা ওই অবস্থাতে নিয়ে যেতে হবে। তো আমরা কিন্তু প্রত্যেক ভিডিওতে এটা দেখিয়ে দিই, কারণ হচ্ছে নতুন ইউজারদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে সমস্যা হতে পারে, বা হয়ও যেই ভিডিওতে আমরা দেখেন না সেই ভিডিওতেই আর কি অনেকেই কমেন্ট করেন, যার জন্য আমরা প্রতিটা ভিডিওতে এখন দেখিয়ে দিই। দেন হচ্ছে আমরা এখান থেকে ডানে ক্লিক করবো। ওকে, তারপর আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো, দেন হচ্ছে আমরা ভিডিও অপশন থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করবো, এরপর অ্যাডে ক্লিক করবো, তারপর এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো, এরপর হচ্ছে ভিডিও লেয়ার ফরম্যাটটা আমাদের চেঞ্জ করা হয় না। তো এখান থেকে ফরম্যাটটা আমরা হচ্ছে 60তে নিয়ে যাবো, দেন হচ্ছে ভিডিও লেয়ারে ক্লিক করবো, তারপর লেফট সাইডে এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবো, দেন এটাকে ফুল স্ক্রিন করে নেবো। ওকে, ফুল স্ক্রিন। আমরা ভিডিওটা যেহেতু এর আগে ভিডিও বার প্লে করে দেখছি, আমরা প্লে করার প্রয়োজনে জাস্ট আমরা এই ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো, এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের হচ্ছে এখানে টাচ লাগার কারণে কিন্তু আমাদের ফর্মেটটা চেঞ্জ হয়ে গেছে, এর জন্য দুঃখিত। এখানে আমরা হচ্ছে যখন ওই কাজ করতে গেছি তখন এখানে চাপ লাগছিল, তো আমাদের ফর্মেটটা আবার আগের অনুযায়ী নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমরা জাস্ট আবারও রেজলিউশনটাকে অবশ্যই হাই করে নিব, দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ফাইনাল রাউন্ডের মতো কিন্তু এটা আমাদের ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। এরপর আপনি সরাসরি এটাকে টিকটকে আপলোড দিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ট্রেন্ডিং টপিকের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।